মানেন নাই, এখন তো সবই মানা লাগতেছে, কত কিছু মানতেছেন, যাওয়া সম্ভব তাও। আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে, শুধু বিগত কিস্সা শুনাইতাম আর আপনারা বলতেন মৌলবীরা কিস্সা কাহিনী করে সময় নষ্ট হয়ে চলে যায়। সব কিস্সা নগদে এসে গেছে। সরকারি ক্ষমতা আমাদের হাতে, সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে, বিডিআর সব আমাদের হাতে, আর্মি আমাদের হাতে, সে নৌবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, আনসার আমাদের হাতে, যুবলীগ আমাদের হাতে, ছাত্রলীগ আমাদের হাতে, সব আমাদের হাতে। কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাইরে হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে। ক্ষমতা কার? কার? ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উৎস, সব জনতার সাথে ছিল। ক্ষমতা গেলে কোন জায়গা? কোথায় গেল ক্ষমতা? তাহলে ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা? এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছো, তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থাকে যা করছে, তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে, কথা কন না কেন? এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদেই করে দেখাইছে, সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে। পাছায় তেল মাখায় রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? রাজনীতি করবো না তা না, যার যেটা ভালো লাগে। আমি কোনো রাজনীতি এক সাইডে এক দলকে সমর্থন আর সব দলকে ধুয়ে দেওয়ার পক্ষে না। গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ। আপনার মেজাজকে আপনি তৈরি করে যেটা ভালো লাগে সেটা করবেন। তবে যারা আমার ইমানকে ধ্বংস করার পরামর্শ দেয়, আমার আমল ধ্বংস করার পরামর্শ দেয়, আমার এদেশের সম্পদকে ধ্বংস করার পরামর্শ দেয়, জাতীয়তাকে ধ্বংস করার পরামর্শ দেয়, এই জাতির রাজনীতি আমি করব। জোরে বলেন করব। মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে, সব চাচারে চিনি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষি বা কম সালুন খার জম, কথা কয় না? কোন চাষি বা কম চাষি, সব চাষি আমাকে দেখ সালুন কয়, সিন্নি খার জম, যেটাই কন সবই দেখছি। তো কম পক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুরের একটা কথা কয়, অনলি ওয়ান টেস্ট। ইংরেজি কই, ঠিক আছে, মাত্র একটা বার, অন টেস্ট। আল্লাহর কুরআন আর রাসূলের হাদিস দেশে রাষ্ট্র ব্যবস্থায় যদি বাস্তবায়ন করা হয়, কুরআন হাদিসে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহ নিজে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন বৃষ্টির দরকার তখন দেব, যখন বৃষ্টিতে ক্ষতি হয় তখন দেব না। পানি যতটুক দরকার ততটুক দেব, খরা যতটুক দরকার ততটুক দেব। সার ওষুধ কীটনাশক কিচ্ছু লাগবে না, অনায়াসে জমিনের থেকে ফসল ফলবে। ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ তো সপ্তাহে একবার মিথ্যে কথা কয়, মাসে বছরে কোনদিন লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে? তা আল্লাহরে একটাবার একটু ট্রাই করে দেখি না, একটু করতে পারবেন না? কি আল্লাহ? কি আল্লাহ? ইনশাআল্লাহ। কি আল্লাহ? আমি আওয়ামী লীগের বিপক্ষে কইছি, বিএনপির বিপক্ষে কইছি, আল্লাহর পক্ষে বলছি, সবাই চলে আসেন ওই পক্ষে। দোষ কি? আমি কয় বছর ধরে, আজ 15টা বছর আমার গোপালীয় সরকারকে আমি পরামর্শ দিচ্ছি, এগারেস্টে কেউ থাকবে না, আমরা উলামায়ে কিরাম আপনাদের পক্ষে বয়ান করব। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, করলেন না, চলে গেলেন সব ফেলাই টেলাই থুইয়ে। কারা কি করলো না করলো, নিজেদের ভাষা নিয়ে আমার বলছে শুরু হয়ে গেছে। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনাদের এগেনস্টে কেউ থাকবে না। নৌকো ভরিয়ে দেবো ভোট, একটা ভোটও কম থাকবে না, ছাদের উপর দিয়ে বস্তা ভরিয়ে দেবো। মাত্র 3টে কথা। 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন, কথা বলেন। বাংলাদেশে বুড়ো আঙ্গুল দেখাইও না, বাংলাদেশে বুড়ো আঙ্গুলের বিপদ আছে। অন্যান্য দেশে 1 বুড়ো আঙ্গুল মানে গুড, আর 2 বুড়ো আঙ্গুল মানে ভেরি গুড, ডবল গুড। আর বাংলাদেশে 1 বুড়ো আঙ্গুল মানে বক্সিন একটা, 2 দেখাই দিলে মাথা ফাটা হালাই দেবে। শয়তানি। হুজুর কয় আমার সাথে থাইকা গলা কাটাই দিয়া যত সহজ, এদিক আমার সাথে থাইকা তোমরা গলা কাটাই দিচ্ছ উহুদ বদর খন্দকে, আমার সঙ্গে থাইকা গলা কাটাই দিয়া যত সহজ, এক জামানা আসবে সে সময় হাতের নখ কাটাও অত সহজ হবে না। নখ রাখার মধ্যে প্রশংসা থাকবে, নখ কাটার ভিতরে আনকালচার, অসামাজিকতার
বদনাম হবে। সেই সময় সুন্নতি নখ কাটলে ঠাট্টা করবে, সুন্নতি দাড়ি রাখলে ঠাট্টা করবে। তাই বলতে চাই যে এখন সময় হলো স্বর্ণযুগ, এ সময় ইবাদতের অনুকূল পরিবেশ। আমার সাথে থেকে ইবাদত করা যত সহজ, সেই জামানায় অত সহজ না। কাজেই তোমাদের আমলের চাইতে আল্লাহ তাআলা তাদের আমলের মর্যাদা এত বাড়াইছে যে আমার সাথেও আমার দিক তাকাও না, আমার সাথে থাইকা উহুদ, বদর, খন্দক, কয়বার এই সমস্ত বড় বড় যুদ্ধে যাইয়া যারা শাহাদত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের নেকিরে এক জায়গা করলে যা হবে, আখেরি জামানায় একটা সুন্নতের আমলে সেই সহজ হবে। এর কারণই হলো একটা উসুল, সেটা হলো অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। এই যে আমাদের মাদ্রাসার হুজুররা, এই পুরুষ মাদ্রাসাগুলো নিয়ে একটাও মহিলা নাই, কিন্তু আমাকে সব পুরুষই পুরুষ, মহিলা মাদ্রাসায় মহিলা। তো পুরুষ মাদ্রাসায় 4 দেওয়ালের ভিতরে একটা বছরের শুরুতে শাওয়াল মাসের 8 তারিখে আমরা মাদ্রাসা খুলি। এই 8 তারিখের থেকে শাবানের 15 তারিখে মাদ্রাসা বন্ধ হয়। এই প্রায় 11 মাস, 11.5 মাস, এই 10.5 মাস মাদ্রাসার মধ্যে বন্দি রয়েছে, কোথাও বাইরে যাই নেই, একটা মেয়ের মুখও দেখে নেই। তাহলে একটা বছর প্রায় ও বেপর্দা করে নাই, ঠিক না? এটা একটা ভালো কাজ কিনা? বেপর্দা করে নাই, ভালো কাজ না? এই লোকটা 1 বছর মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে রয়েছে, কোনো বেপর্দা করে নাই। এ ক্রেডিট ঝাড়তিছে, আমি একটা বছর কোনো নারী জাতির মুখমণ্ডল দেখিনি, কোনো নারীর ছায়াও দেখিনি। কেন দেখো নাই? যে আমাকে সামনে কেউ আসে না, তা দেখবো কি? কথা কন। গোপালগঞ্জ কলেজ, সহশিক্ষাওয়ালা কলেজের কোনো যুবক যদি বলে যে আমি আজকে 2 ঘন্টা কোনো মেয়ের মুখের দিক তাকাই নেই, মাত্র 2 ঘন্টা ক্লাস টাইমে, মাত্র 2 ঘন্টা কোনো মেয়ের দিকে তাকাই নেই, তাহলে এই ছেলেটা 2 ঘন্টা মেয়েরা তার পাশ থেকে ঘুরতেছে, মেয়েদের ভিতরে ধাক্কির ভিতরে চলতেছে, কোনো মেয়ের সাথে ধাক্কা লাগাই নেই, কোনো মেয়ের চেহারার দিকে তাকাই নেই, মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টা নিজেকে কন্ট্রোল রেখে যে পরিমাণ ফজিলত অর্জন করেছে, আমি হুজুর মাদ্রাসার মধ্যে থাইকা 1 বছরে সে পরিমাণ ফজিলত পাবো না। কারণ আমি যে জায়গা রয়েছি ও জায়গা মেয়ের গন্ধ নাই, তা আমি বেপর্দা করবো কি? আর তুমি মেয়েদের আড্ডার মধ্যে থেকে পর্দা করেছো, কাজেই তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করেছো। তোমার এই পর্দার কারণে আমার পর্দার চাইতে আল্লাহ তাআলা তোমাকে 100 গুণ বেশি নেকি দান করবে। আমি যেখানে থাকি এখানে দাড়ি না রাখলি পিটে, আর তুমি যেখানে থাকো ওখানে দাড়ি রাখলি ঠাট্টা করে। কাজে আমি মাদ্রাসায় থেকে দাড়ি রাখলে যে নেকি পাবো, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনা বন্ধুরা, তোমরা যদি দাড়ি রাখো তাহলে আমার দাড়ির চাইতে 100 গুণ বেশি নেকি পাবা। আয়াত পড়ছি, একটা বলবো ওয়াজ করবো নিয়ত করছি, তা সেদিক মনে হবে না, বাপ ভালো না, সময় চলে যাবে না অন্য দিক। তারপরও যা কইতেছি একেবারে অপ্রয়োজনীয় কথা করছি নাকি? ঠিক আছে নাকি? এর নাম হলো অনুকূল আর প্রতিকূল। এদিক তাকান। আমি যদি বলি আমি জীবনেও কোনো দিন এই সমস্ত রোডের যত পিস খোয়া আছে, রোডের কাছে পিস খোয়া টোয়া এগুলো লাগে না, কোনো তো আমি মারিনি জীবনেও কোনো দিন। কোনো কাজের কন্ট্রাক্টের কোনো কাজের 4টে পয়সা আমি মারি খাইনি। আর যদি খাও নাই কেউ কন্ট্রাক্ট মারি দেয় না, তার খাবো কি মারিয়ে? তা আমি কন্ট্রাক্টারি করি নাই বিদে মারিয়ে খাই নাই, এর মধ্যে কোনো ক্রামতি নাই। যে লোকটা কন্ট্রাক্টারি করিয়ে মারিয়ে খায় নাই, যথাযথ কাজ করেছে। আমি হুজুর পিসাব আমি আকাশে উঠতে পারি জায়নামাজ নিয়ে, আমার এই আকাশে উড়ার ফজিলত অন্য হবে, কিন্তু এই জাতীয় অন্যায় থেকে বেঁচে থাকার যে ফজিলত, এইটি আমি পাবো না। কারণ আমি তো ওই গুনার কাজের মধ্যে যাই নেই, ওই কাজের মধ্যে যাই নেই। ওখানে যেখানে গুনাহ কামাই করা যায় সে কন্ট্রাক্ট আমারে দেয় নাই। যে লোকটা ওইটা হাতে পেয়েছে সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, তাহলে আমার মতো হাজারো মৌলবীর চাইতে আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি। আমি যদি বলি কোনোদিন আমি আসামির কাছ থেকে পয়সা খাইনি, আসামির কাছ থেকে ঘুষ খাইনি, কেন খাও না? আমি পুলিশি চাকরি করি না, তারপরে ঘুষ দেয় কেটা যে আমি খাবো? তাহলে আমরা হুজুরা জীবনেও ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই। কোনো পুলিশ যদি চাকরিরত অবস্থায় ঘুষ না খায় তাহলে তার মধ্যে কারামতি। কথা বলেন ঠিক ঠিক না? আমি টন মারি না, মন মারি না, রাস্তা মারি না, খাল মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা মারিয়ে খাই না, বয়স্ক ভাতা বেঁচে খাই না, আল্লাহর কসম জীবনে এগুলো খাই নেই। এটা তো একটা কারামতি, এটা একটা ক্রেডিট। কিন্তু কেন খাইনি? যে ওই দায়িত্বই আমার হাতে আসে নাই। তো আমার হাতে মেম্বারি চেয়ারম্যানের দায়িত্ব আসে নাই বিধে আমি আকামগুলো করতে পারি নাই। আসার পরে যদি আমি ভালো থাকতে পারতাম তাহলে বুঝতাম যে আমি ইন্টারন্যাশনাল ছবি। যার হাতে এই দায়িত্ব গেছে আর সে যদি নিজের হেফাজত করতে পারে, ওইটা আল্লাহর ওলি। ওইটা কি আল্লাহর? ঠিক কিনা? 90 বছরে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে, না এর মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়, মুখ দিয়ে কিছু খাতে পারে না।
পেশাবও জাগা মতো হয় না, এই পেশতে ভুটোই রে ধরে ব্যাগেরটা ভাইতে থুইছে, এই আড়াআড়ি পেশাব বাড়িয়ে। এই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, আর কোনোদিন জিনা করবো না। কে করবা না? কা কয় যে করবো কি দিয়ে? এই যে অসমার তওবা, ডায়াবেটিস 32, তার সব জায়গা ঢিলা হয়ে গেছে, সে যদি কয় জিনা করবো না। কেন করবা না? কয় নাই, বলা বল নাই, তার করবো কি দিয়ে? বুঝেন? এদিক 80 বছরে বুড়ো, সময় থাকতে বহুত কিছু করছে, জমিনের আংঠা ধরে উঠাইছে আর নামাইছে। রাস্তায় বেরোলি সব বাঘবাল্লুক ভয়তে পলাইছে, এত বড় দাপটের 85-90 বছর বয়স, গ্যাড় গেড়ায় সেলেসা শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? কয় যে বল নাই, হাঁটুতি বল নাই, হাত পায়ে বল নাই। এর নাম তওবা না, এর নাম তওবা না। তওবা হবে এদিক, ঘুষ খাওয়ার ক্ষমতা আছে, ওখান থেকে ফিরে আসো। টোন মারার সুযোগ আছে, মেরো না, ফিরে আসো। মারবা, আল্লাহ পাক ধরার সময় আসলে ধরে বসবে, কথা কন না কেন? আল্লাহ যদি ধরে ছুটতে, কথা কন না, ওয়াজি করবো না। কি কোন তালে আছেন? আমরা সব গোপাইলিয়া, কে কোন দল করি না করি আমি বলতে চাচ্ছি না। আমলিগ যদি দুর্নীতি করে, আল্লাহর পক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কথা বলে, আপনি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না আমলিগির পক্ষে? কি বলেন? আমলিগির পক্ষে না আল্লাহর পক্ষে? আমলিগির পক্ষে না রসুলের পক্ষে? বিএনপি যদি অন্যায় করে, বিএনপি যদি অন্যায় করে, আপনি বিএনপির পক্ষে না আল্লাহর পক্ষে? বিএনপির পক্ষে না রসুলের পক্ষে? রাজনীতি সব করব, কিন্তু আমার আতাল ঠিক থাকতে হবে, আমার যেন হাতে ফার না লাগে। মাঝে মাঝে উদাহরণ বলি, এদিক তাকান, এখন তো সব মেশিন হয়ে গেছে। এই বুঝতেছিস না তুই? না শোন, পরে এখন মনে রাখ, পরে এক সময় বুঝিস। এদিক এদিক তাকান, সব কিছু মেশিনই করে। আগে ঢেকিতি ধান বানতো না? ঢেকিতি ধান বানার ভিতরে দুইজনের কাজ। কয়জনের? একজন ডেকিরে ফারায়, মানে ডেকিরে লাইত হই। ডেকি আছে নি? এদিক আছে, এখনো আছে, মাশাআল্লাহ। আর 20 বছর পরে ডেকি থাকবে না। পোলা পান্ডে যদি বলা হয় যে ডেকি চিনিস, বলে হ্যাঁ, গতকালকে ডেকি দিয়ে ভাত খালাম, মনে হচ্ছে ডেকি এক প্রকারের তরকারি। হারাই যাবে। হেরিকেন চেনে না পোলা পান। আমি দুটো হেরিকেন কিনে নিয়েছি বাড়ি, ভাই এরা হাসতেছে। আমি হাসিস কেমা? এই দিয়ে কি এরবেন? আমি এর মধ্যে আগুন জ্বালাতে, সিপনি দিয়ে তো গিরা, ওর মধ্যে আগুন দেবেন কোন ফেস দিয়ে? ওকে সামনে ধরাইয়ে তাই দেখাইছে। ডেকিতি ধান বানতে দুইজনের কাছে, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়, ঠিক আছে না? আমি ক্লাস 5 পর্যন্ত, 3, 4, 5 এই পর্যন্ত বাপের সাথে মায়ের সাথে সাংসারিক সব কাজ করছি, যার কারণে ওই ফাংশনের সব আমি A to Z, হাসিয়া, ইবারত, বাইনা, সতর সব আমার মুখস্থ আছে, আমি খুব ভালো পারি। তো ওই ডেকিতি ধান বানতে দুইজনের কাজ, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়। আইলিয়ে দিয়ে আলার কয় কাজ জানেন? এক আইলিয়ের ভিতরেই আছে 3-4 গ্রুপ, ফাল্টা, শাল্যে, কাড়া, এ হলো 3 ক্লাস। আর ওই জায়গায় বসে 5 কাম। এদিক আইলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির কয় কাম? আমার এক চাচারে তবলিগি নিয়ে গেছি, আমরা তবলিগি তো পড়াই, মহল্লায় তবলিগের 5 কাম, মহল্লায় তবলিগের। আমি এই বলাই, আর উনি কয় মহল্লায় যাইয়ে তবলিগির কাজ কাম, মহল্লায় যাইয়ে কাজ কাম। বাড়ি এসে তবলিগ ছাড়ি দেখলি কাজ কাম করি বেড়ায়। বসে আইলিয়ে দিয়া মহিলার 5 কাম। কয় কাম? 1 নম্বরে আইলিয়ে দিয়ার 3 ক্লাস তো আগে কইছি। 2 নম্বরে একটা বাচ্চা দুধ খায়, ওই বসা অবস্থায় বগলের তাল দিয়ে মাথা ডুইতে দুধও খাওয়ায়। 3 নম্বরে উঠোনে সাইডে ধান নাড়ছে, তা আসে খাইয়ে যায়, যিনি কোনসি দেশে আশ খেতে হবে, আইলিয়ে দিয়া বেটি। ফারানওয়ালা তার এত তত্ত্ব মানুষ, তো একসাথে ভাড়াবেই, তার খাটনি বেশি। 3 কাম। 4 নম্বর কাম, ব্যারাকের থেকে লোক আইছে, তাকে সাথে আবার সেই হিসেব নিকেশের দরবার। 5 নম্বর কাম, উনার একটু উক্কা খাওয়া স্বভাব, তা ধরাইবার মাঝে মাঝে সুস্তি দেয়, উক্কা টান দেয়। এই 5 কাম জীবন ভরে করে, কোনো ডিস্টার্ব নাই। কোনোদিন 4 কাম, কোনোদিন 3 কাম, কোনোদিন 2 কাম, কোনোদিন এভাবে 5 কামও চলে। তো এই 5 কাম চলতে থাকবে কতদিন কন? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। উক্কায় শুকটান দিতে যাইয়া নোটের মধ্যে হাত রইছে, উঠতি মনে নাই, দেখি চলে আইছে, ফার লাগিয়ে গেছে, হাতের আঙ্গুল একেবারে দুড়া সাপের মাথা শেষার মতো চেঁচিয়ে গেছে। ওরে মারে বাবারে কই শীতে পড়বে, আর আইলিয়ে দেওয়া হবে?
মাইয়েরে দুধ খাওয়ানো হবে, উঠোনে হাঁস খেদানো চলবে, ব্যারাকের গল্প হবে, উক্কা খাওয়া হবে, সব শেষ এক আতে ফার লাগার কারণে। কতক্ষণ তোমার ব্যারাক চলবে, অ্যাডাম চলবে, হুক্কা খাওয়া চলবে, মাইয়েরে দুধ খাওয়ানো চলবে, হাঁস খেদানো চলবে, আলিয়ে দিয়া চলবে, সব চলবে, অতদিন চলবে যতদিন তোমার হাতে ফার না লাগে। তোমার আমলিগ চলবে, বিএনপি চলবে, জাতীয় পার্টি জামাত চলবে, চাকরি চলবে, বাকরি চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, সব চলবে যতদিন তোমার ইমানের হাতে ফার না লাগে। নেতারে ভালোবাসতে যে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে না ফারমানি করো, তোমার কোনো তা আল্লাহর কাছে গ্রান্ট হবে না। কথা বলেন ঠিক না? তোমার রাজনীতিকে প্রাধান্য দিতে যে যদি কুরআন সুন্নাহর কোমরে তুলে আঘাত মারো, তাহলে তোমার ইমানের হাতে ফার লেগে গেছে, তোমার এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে না। এই জন্য আমার দেশের প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা রাজনীতি করবো না তা না, যার যেটা ভালো লাগে। আমি কোনো রাজনীতি এক সাইডে এক দলকে সমর্থন আর সব দলকে ধুয়ে দেওয়ার পক্ষে না। গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, আপনার মেজাজকে আপনি তৈরি করে যেটা ভালো লাগে সেটা করবেন। তবে যারা আমার ইমানকে ধ্বংস করার পরামর্শ দেয়, আমার আমল ধ্বংস করার পরামর্শ দেয়, আমার এদেশের সম্পদকে ধ্বংস করার পরামর্শ দেয়, জাতীয়তাকে ধ্বংস করার পরামর্শ দেয়, এই জাতির রাজনীতি আমি করব। জোরে বলেন করব। মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে, সব চাচারে চিনি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষি বা কম সালুন খার জম। কথা কয় না? কোন চাষি বা কম চাষি, সব চাষি যত আমাকে দেখ সালুন কয়, সিন্নি খার জম জিদাই কন, সবই দেখছি। তো কম পক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুরের একটা কথা কয়, অনলি ওয়ান টেস্ট। ইংরেজি কই ঠিক আছে, মাত্র একটা বার, অন টেস্ট। আল্লাহর কুরআন আর রসুলের হাদিস দেশে রাষ্ট্র ব্যবস্থায় যদি বাস্তবায়ন করা হয়, কুরআন হাদিসে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহ নিজে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন বৃষ্টির দরকার তখন দেব, যখন বৃষ্টিতে ক্ষতি হয় তখন দেব না। পানি যতটুক দরকার ততটুক দেব, খরা যতটুক দরকার ততটুক দেব, সার ওষুধ কীটনাশক কিচ্ছু লাগবে না, অনায়াসে জমিনের থেকে ফসল ফলবে। ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ তো সপ্তাহে একবার মিথ্যে কথা কয়, মাসে বছরে কোনদিন লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে? তা আল্লাহরে একটা বার একটু ট্রাই করে দেখি না, একটু করতে পারবেন না? কি আল্লাহ? কি আল্লাহ? ইনশাআল্লাহ। কি আল্লাহ? আমি আমলিগের বিপক্ষে কইছি, বিএনপির বিপক্ষে কইছি, আল্লাহর পক্ষে বলছি, সবাই চলে আসেন ওই পক্ষে। দোষ কি? আমি কয় বছর ধরে, আজ 15টা বছর আমার গোপালীয় সরকারকে আমি পরামর্শ দিচ্ছি, এগারেস্টে কেউ থাকবে না, আমরা উলামায়ে কিরাম আপনাদের পক্ষে বয়ান করব। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, করলেন না, চলে গেলেন সব ফেলাই টেলাই থুইয়ে। কারা কি করলো না করলো, নিজেদের ভাষা নিয়ে আমার বলছে শুরু হয়ে গেছে। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনাদের এগেনস্টে কেউ থাকবে না। নৌকো ভরিয়ে দেবো ভোট, একটা ভোটও কম থাকবে না, ছাদের উপর দিয়ে বস্তা ভরিয়ে দেবো। মাত্র 3টে কথা। 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন। কথা বলেন, আমি বলছি না? 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসারা তো পড়েই, সমস্ত অফিস আদালতে সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়িতেই হইবে। হিন্দুরা পূজার সময় পূজা করিতেই হইবে, তাকে পূজা তারা করবে। একজন মুসলমানের সন্তান দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারবে? জোরে বলেন পারবে? আর কোন হিন্দুর ছেলে আমাদের মুসলমানদের অনুষ্ঠানে আসার দরকার নাই। তাদের উপরে আমাদের দাওয়াতের দরজা উন্মুক্ত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দাওয়াত আমাদের দেওয়ার অধিকার আছে। আমরা তাদেরকে কলেমার দাওয়াত দেব। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিঠে মুসলমান বানানো যাবে না, মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানানো যাবে না। এটা হলো ধর্মনীতি। এর নাম এলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের পর আমরা বাস আমল করব। এই জন্য দাবি করেছি 1 নম্বরে সংসদ থেকে নামাজের বিলটা পাস করেন।
2 নম্বরে পর্দাটাকে বিল আকারে পাশ করেন, পর্দারে বিল আকারে পাশ করেন। আপনি প্রধানমন্ত্রী, আপনিও শরীয়ত সম্মত পর্দা সাধ্য অনুযায়ী করেন। আপনার অফিসের ভিতরে মেয়েদেরকে বোরকা ছাড়া যাইতে নিষেধ করে দেন। স্কুলের ভিতরে নারীদের স্কুল আলাদা, পুরুষের স্কুল আলাদা। কত টাকা খরচ করে কতটা করেন, মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নাম পাল্টাপাল্টি করে বেড়ান। একটু জাগা মতো কয়টা টাকা খরচ করেন, মেয়েদের স্কুল আলাদা, পুরুষের স্কুল আলাদা, মেয়েরা সব বোরকা পরবে। আপনি অর্ডারটা দিয়ে দেন সংসদীয়ভাবে, আর এইটা আদায় করে নেন পুলিশের মাধ্যমে, আর্মির মাধ্যমে আদায় করে নেন। 2 নম্বর। 3 নম্বরে জাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্স জাকাত না, ইনকাম ট্যাক্স জাকাত না, জাকাতের হক আদায় করেন। আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে, এই মৌলানাদের মতো মানুষ দিয়ে, যাদের হাতে দিলি বিশ্বাস আছে তাকে দিয়ে বন্টন করান। চোর সুটটা ডাকাত ডুকৈত এই ফাঁকিবাজ লম্পট গিয়ে ভাগ করাইয়েন না। সৌদি আরবের থেকে দুম্বা আসে বাংলাদেশে গরিবদের জন্য, সব বড় বড় গরিবরা যার যার কবর ভরি ভরি থুয়ে দেয় সারা বছর সেই কুরবানির দুম্বার বরকত খাওয়ার জন্য। কতক্ষণ এই সমস্ত সুসোগের কাছে দেওয়া যাবে না। আমি কি খারাপ কইছি? 3টে দাবি যদি পূরণ করতো, আরে আমরা মৌলবীরা হলো অল্পে তুষ্টি, বিশেষ করে আমরা কওমি হুজুররা মুষ্টি চালি খুশি। হুজুর আমরা মুষ্টি চালি উঠই না। কোনো মহিলা যদি 1 মুঠি জায়গা 2 মুঠ দেয়, পুরো সপ্তাহ ভরে তারে দোয়া করি। আমরা অত বস্তা ভরে দামারামাও চাই না, আমরা শুধু এই সামান্য একটু চাই। গরিব এতিমখানা মাদ্রাসাগুলোই কিছু দেন। আপনারা নামাজটা বিল আকারে পাশ করে আদায় করে নেন, মসজিদগুলো ভরে দেন, মসজিদগুলো ভরে দেন। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন, তুমি মসজিদের সমস্ত মুসল্লিকে ডাইকে ভরো নাই কেন? তখন এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বলবে, আল্লাহ তুমি কি এইটা একটা উপযুক্ত প্রশ্ন করলে? তুমি আল্লাহ এমন প্রশ্ন করো তো বুঝতেই পারিনি। এই মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে কিডা কোন জায়গা থায় বিলির মধ্যে মাছ ধরে বেড়ে, আমি তারে সেইতে নিয়ে মসজিদই ভরবো। সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের বিলির সেই সাগরের মধ্যে কোনে মাছ ধরে বেড়াচ্ছে, আমি এগুলো যদি কীভাবে নামাজ পড়ো? আমি তো কয়ে দিছি বড়, তা না বললে আমি কী করবো? আল্লাহকে কীরকম কইছ? তোমারে আমি ভালোই চিনি, তোমাদেরকে ভালো করে চিনি। যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে, কথা কয় না? যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ। আমার মুসল্লিদের বাংলাদেশের মসজিদগুলো ভরা ছিল, তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে সব মসজিদগুলো খালি করে দিলে, কথা কয় না? তা তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ যে খালি করছো, সে সময় তুমি কয় মসজিদে গেছিলে? তুমি তো জায়গায় বসে অর্ডার দিয়ে দিছো মসজিদ খালি করে হলো, মসজিদে যেতে পারবে না, করোনা সব মসজিদের মধ্যে ঢুকছে আর মাদ্রাসার মধ্যে ঢুকছে। তো মসজিদ খালি করা যত সহজ, মসজিদ ভরা তার চাইতে সহজ, কতক্ষণ? শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে যে যারে নামাজে রক্তে যদি কোনো মুসলমান পুরুষ বাইরেই পায়, ভাষায় তুলে 2 বাড়ি দিবি। এক ব্যানালার ভাষায় 2 বাড়ি দিলি, পুরো থানা ধরে সমস্ত ব্যানালারা ব্যান থুইয়ে ব্যবহার তুই মসজিদে চলে যাবে, কতক্ষণ না? কে স্কুলের 2 ছেলের পিছনে 5 বাড়ি দিলি বারা, খালি মুসলমান না হিন্দুরাও কবে যে আর এক সাইটি বেরিয়েছে। মাঝে মাঝে একটু চুটকি সাথে নাচ দিলি বারা ভাল লাগে না? ছোটবেলায় আমার এক লজিক্যাল ছিল, জম্মের রসিক। ও কয় কি, আগে এই যে মুসলমানি দিতে আসতো জানেন নাকি? কাবদার, কাবদার এখন তো সব হাসপাতালে চলে যায়, আজাম কাবদার। তো এক বাড়ি কাবদার ডেকে আনলি, ওই বাড়ির আসতে বাঁচতে যে কয় বাড়ি ওই সাইজের পোলাপান সবগুলোরে দিয়ে ফেলতো। শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত, প্রত্যেক বাড়ি বড়ই ডালের ধুমো এই যে স্যাকনীতি হতো, আমরা ওই পার্টির আর কি। তো এক বাড়ি কাবদার ঢুকছে, ওই বাড়ির 4-5টারে ধরে ফাঁসড়াইছে মুসলমান। এই দেখে পাশের বাড়ির পোলাপান ছিঁড়িয়ে বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়িয়ে একেবারে যাইয়ে উঠতেছে জাঙ্গালে রইবেছে। সাথে সাথে ছেলেরাও দৌড়ে মেয়েরাও দৌড়ে। তোরা দৌড়িস কে? কয় যে ওই বাড়ি আজাম আইসে মুসলমানি দিচ্ছে। দেখছে দেখছে ছেলেকে তো, তোরা মেয়েরা দৌড়িস কে? কয় ছেলে মেয়ে দেখতেছে না, এক সাইডে দিচ্ছে। দোস্ত সরকারিভাবে যদি নামাজ আদায় করে নিত, তাহলে এরা মনে করতো কয় হিন্দু মুসলমান দেখতেছে না, এক সাইডে বেরিয়েছে, ডোক মসজিদি, কথা বল না, ডোক মসজিদি নামাজ পড়। আর আল্লাহ কয় নামাজের 5টা পুরস্কার, ধরে বলেন কয়টা? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, ইউরফা আনহু যিকুল আইশ, বাংলার জমিনে কোনো অভাব থাকতো না। কোন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আরো জোরে কার? এই জন্য আমরা দাবি করছি, এই দাবি 3টে মানেন নাই,
এখন তো সবই মানা লাগতেছে, কত কিছু মানতেছেন, যাওয়া সম্ভব তাও। আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে, শুধু বিগত কিচ্ছা শুনাইতাম আর আপনারা বলতেন মৌলবীরা কিচ্ছা কাহিনী করে সময় নষ্ট হয়ে চলে যায়। সব কিচ্ছা নগদে এসে গেছে। সরকারি ক্ষমতা আমাদের হাতে, সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে, বিডিআর সব আমাদের হাতে, আর্মি আমাদের হাতে, সে নৌবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, আনসার আমাদের হাতে, যুবলীগ আমাদের হাতে, ছাত্রলীগ আমাদের হাতে, সব আমাদের হাতে। কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাইরে হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে। ক্ষমতা কার? কার? ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উৎস, সব জনতার সাথে ছিল। ক্ষমতা গেলে কোন জায়গায়? কোথায় গেল ক্ষমতা? তাহলে ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা? এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছ, তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থাকে যা করছে, তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে, কথা কন না কেন? এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদেই করে দেখাইছে, সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে। পাছায় তেল মাখায় রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? তবে আমরা দাবি করি, আল্লাহ তুমি একটা বার কুরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও, বলেন আমিন। এতে কি একমত? এ কাজ যদি আমলিগালা করে বস্তা ভরে নৌকোয় উঠে দেবো ভোট। এ কাজ যে করবে তার পক্ষে, কোনো দলমত নির্বিশেষে বলছি, দলমত নির্বিশেষে কুরআনী আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে, আমরা তার পক্ষে থাকবো। ইনশাআল্লাহ থাকবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহু আকবার। তা আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। এই প্রতিকূল পরিবেশে আমরা যদি ইবাদত করি, আল্লাহ পাক খুশি হবেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। উলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই। ও এদিক তাকান, আমার কাছে মাঝে মাঝে আসে দাওয়াত দিতে যুবকরা, আইসিয়া খুব একেবারে 15-16 জন আইসে অ্যাটাক করে ফেলে আমারে। আইসে কা হুজুর মাহফিল একটা ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রেদে গান দেব। এমন বিপদে ফেলাই দেয়। এখন কন মমতাজ রেদে গান দিলি যা গুনাহ হবে, আল্লাহরে কব সব নাসির হুজুরির হবে। কারণ ওনার কাছে মাহফিল চাইছি, তার দেই নেই, তো আমরা জাফারছি তাই করছি। তো উলামায়ে কিরাম ওই রকম প্রস্তাব করলো, দিন দেয় না যে হুজুর ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রেদে গান দেব। আমার কাছে পাক না পাক, তারা উলামা পরিষদ নিজেরাই এমন 5টা মাহফিল উঠেই নিতে পারে। আপনাদেরকে যা উপহার দিয়েছে উলামায়ে কিরাম পরিষদের পক্ষ থেকে, বেজার না খুশি? সন্তুষ্ট আছেন তো? এই উলামায়ে কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে। এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরকম উপহার দিতে পারে, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো আজকের এই মাহফিলে আমি সংক্ষেপে দুটো কথা বলে শেষ করে দেব। বলার ওই দিকেই বলার উদ্দেশ্য ছিল, খুতবা সেভাবে পড়ছি, আয়াত হাদিস সেভাবে আংশিক সেট করেছি। সেটা হলো বিদায়া ওয়ান নেহায়া। আমাদের মাদ্রাসার বড় একটা কিতাবের নাম আছে, দর্শি কিতাব না, ফতোয়ার কিতাব, ইতিহাসের কিতাব। আমি পড়ি নেই, শুনছি। বিদায়া ওয়ান নেহায়া, শুরু আর শেষ, যাই হোক, শুরু আর, তার মানে শুরু থেকে শেষ। বেদায়া মানে শুরু, নেহায়া মানে হাদিস থাকবে, কোরআন থাকবে, তাফসীর থাকবে, ফিকহ থাকবে, ইতিহাস থাকবে, সব থাকবে। একদিকে নিয়ে যাচ্ছি না, বেদায়াওয়ান সব কিছু দিয়ে ভরা। আমার জিন্দেগির একটা বেদায়া নেহায়া আছে, শুরু হয়েছে, আমার একটা শেষও আছে। আছে না নাই? যার শুরু ভালো তার শেষ ভালো, আর শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের এখন যারা এখানে উপস্থিত আছি, আমাদের শুরুটা কেমন হয়েছে আমাদের জানা নাই। আমার শুরু কেমন হয়েছে আমি ভালো জানি না, আমার সন্তানদের শুরু কেমন হয়েছে এটা আমি জানি। আমার শুরুটা কেমন হয়েছে আমি জানি না, তবে আমার শেষটা একটু ভালো করার জন্য এ দায়িত্ব আমাকে দেওয়া আছে। আমার শেষটারে আমি ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু শুরুটা জানি না। এই যুবক, আমার দিক তাকাও। আমার শুরুটা আমি যদি এখন নষ্ট থাকি, খারাপ থাকি, আমার বর্তমান হালাত, আমি সাবালেগ 20, 22, 25, 30, 27, 60, 70 এই বয়স এসে গেছে আমার এই সময়টা যদি আমি খারাপ দেখি, তাহলে আমি ধরে নিতে পারি আমার শুরুটা ভালো হয়নি।
একটা ছোট্ট মেহগনির চারা এরকম বেঁকা করে লাগাইছেন, আধখানিক একটা চারা, এই বেঁকা অবস্থায় মোটা হয়ে গেছে, এরকম মোটা, 30 বছর বয়স। এখন ওইটা আপনারই জায়গা, বিল্ডিং উঠবেন, বিল্ডিং এর ছাদে বেঁধে গেছে বেহা মেহগনি গাছ। গাছটার প্রতি এত মায়া লাগতেছে, 30 ফিট লম্বা হয়েছে তার লগ। এ যদি আর গোটা 20 বছর রাখি এর দাম হবে 3 লাখ টাকা। কাটতেও মনে চাচ্ছে না, আবার ছাদে ঠেয়ে গেছে। তাহলে কি করা যায়? এই গাছটা ঠেলে সোজা করিয়ে পরে বিল্ডিং ঠিক করি। পুরো নিজে উলপুর কংসুর সবাই মিলে টানলিও কি গাছ সোজা করা যাবে? আমরা বেঁকা হয়ে যাব, গাছ সোজা। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর শরা করে না কবুল। যাদের জন্মের সময় ভুল হয়ে গেছে, লাগানো হয়ে গেছে বেঁকা কইরা মেহগুনি গাছ, জন্মের সময় কানে আজান নাই, জন্মের পরে তার কানে একামত নাই, হাক্কানি করে আলেম কিনে তার মুখে খেজুর খাওয়ানো তাহনিক করা নাই, তাকে সুন্নতি যত কার্যক্রম ছিল জন্মের পরে ওই সমস্ত আমলগুলো তারে করানো হয় নাই। এমনকি বাচ্চা পেটে যাওয়ার পর থেকে মায়ের যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল এগুলো সে কখনো করে নাই। বাচ্চা পেটে যে রাত্রে আসে, আরে এটা কোরআনও না হাদিসও না, বুজুর্গানে দিনের বাস্তব তাজরিবার ওয়াকিয়া, তাজরিবাগত কথা। বাচ্চা যে রাত্রে পেটে আসে বা যে টাইমে পেটে আসে তো একটা শুরু আছে, তো বাচ্চা পেটে আসে একটা শুরু আছে না? যেই মিলনের দ্বারা বাচ্চা পেটে আসছে, ওই মিলনের পরে মা যদি বাহিরে বের হয় আর কোনো খারাপ মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, চোরের নজর যদি তার মায়ের পেটের দিকে পড়ে, ওই আন-নজরু আল আইনু হক্কুন, হাদিসে আছে আল আইনু হক্কুন, চোখের একটা ক্রিয়া আছে। চোরের নজর যদি মায়ের পেটের দিকে পড়ে, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটা চোর হওয়ার সম্ভাবনা থাকে। ডাকাতির নজর যদি পেটের দিকে পড়ে, তাহলে পেটের বাচ্চাটা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে। লুচ্চদের নজর যদি মেয়ের মহিলার পেটের উপরে পড়ে, পেটের বাচ্চাটা লুচ্চ হওয়ার সম্ভাবনা থাকে। গায়ক গায়িকারা যদি তার মায়ের পেটের দিকে নজর করে, পেটের বাচ্চার উপরে ক্রিয়া পড়ে, বাচ্চাটা গায়ক গায়িকা হতে পারে। কোনো বেয়াদব যদি নজর করে, বাচ্চাটা বেয়াদব হতে পারে। মদ গাঁজায় অ্যাবাখর ফেন্সিডিল হিরোইন পার্টি যদি বদ নজর করে, তাহলে পেটের বাচ্চার ভিতরে ক্রিয়া পড়ে, আর ওর দ্বারা বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পেটে আসা থেকে শুরু কইরা বাচ্চা ডেলিভারি পর্যন্ত মহিলাকে যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, জীবনের বেদায়া, জীবনের শুরু, ওই সতর্কতা অবলম্বন করে নাই। গাছটা লাগানো হয়ে গেছে বেকা কইরা। এখন 30 বছরের যুবক বাপরে বক্সিং দিয়ে দাঁত ফেলাই দিছে। এই বাপে আইসা হুজুরির কাছে প্যান প্যানায় কান দেয়ার কা, হুজুর হুজুর একটু যুবকদের ব্যাপারে একটু ওয়াজ করি, আব্বা আমার কোনো খেদমতি করে না, আমার যদি জন্মের মায়ের মারছে। এইভাবে ব্যাগটাই কাঁদতেছে। সারা জীবন ভরে ওয়াজ করিও এই বেকা মেহগনি গাছটা সোজা করা সম্ভব? শুরু করছো তুমি খারাপ ভাবে, লাগাইছো বেকা করে, লাগাইছো বেকা করে। এই নিজের সন্তান মাওলানা আব্দুল্লাহর বাপ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শামসুল হক আর লালটুর গল্প মনে আছে নাকি? যারা শুনছে শামসুল হক আর লালটুর গল্প, প্রথম ছেলে লালটু, নাম রাখছে হ্যান্ডসাম বডি ফিগার। মা কয় যে পয়লা ছেলেটার নাম লিখতে বল্টু না লালটু, পরের ছেলেটার নাম আমি রাখবো, নাম রাখবো শামসুল হক। শামসুল হক মানে সদস্য। তো শামসুল হক সে একটু নরম দরম ভদ্র, যা করে সব ভদ্রতার সাথে করে। খেতে ধান খাতে আইছে ছাগল রে যাই আসতে গলা ধরে মালিশ টালিশ করে, শোনা আমাকে উঠতে ধান খাইও না, শোনা যাও তুই যাও। আর লালটুরে ছাড়িয়ে দিলি ছাগলের ঠ্যাং ধরে টানি শ্রী ফেলাই দেয়। বাপে মানে স্বামী স্ত্রীকে বলে, দেখছিস আমার লালটু বীর পুরুষ, আর তোর শামসুল হক মাইদু, শামসুল হক মাইদু। এখন ওই মহিলা কয়, লালটু আর শামসুল হকের পার্থক্য তোমার আমি বুঝবো, তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে। কি কষ্ট? প্রখর রৌদ্র, এপ্রিল মাস, তুমি সিলিং এর পর হুজুর যা বলতেন তাই বলতেছি আর কি, আমি একটু জায়গায় নকল করে চাইছে গেছে বলতেছি। অনেকদিন চলে গেছে, আল্লাহর বান্দা ওয়াজ কিসসা তো ভুলে গেছেন, এক কোয়ার মানুষ নাই, আমরা চলে গেলি পরে আল্লাহরা জানবেও না। তো কয় কি করতে হবে? কয় তুমি টিনির ঘরের চালের সিলিং এর উপরে উঠে থাকবা কতক্ষণ? কুলিতে আসবে ভাব, এর ভিতরে ওই মহিলা আর খাস্তা হাল, মানে মহিলাকে মারলি যে হালাতটা হয় ওইরকম হাল করে বসে রয়েছে ঘরের মধ্যে মেঝেতে।
এর মধ্যে লালটু আইসিয়া দেখে যে ওর মার ওই হালাত, ওইভাবে পড়ে রয়েছে। ও আইসে গেছে, মা কি খবর? তো মা মিথ্যে কথাও কবে না, আবার বুড়োরে শিয়েবে, বুড়ো তো ভরতে শুনতেছে, আরে বাবা তোর বাপ আমারে শেষ। এই কলি কি বুঝায়? যা বুঝায় তাই, মানে দুলসামায়ের মারছে। লাল টুকাই, কোথায় শুকরের বাচ্চা, এবার রাম দাও দে, ওরে 2 টুকরা না করে ভাত খাবো না, ঘর গর্দ করে ফেলাচ্ছে, কোথায় গেছে বল মা, শেষ করে ফেলাই দেবো। ইন্না লিল্লাহ। এ জেনের তার লাগাও। বসি তো যা বলতে চাইছি, এরপরে হুজুর বলতেন বাপে উপরেতে বয়তে কাঁপতি কাঁপতি, এমনি তো টিনিস চালের গরম, সৈতিয়ে গরম, আর ছেলেতে যখন কয় আব্বা কো, সে কো, গালাগালি মোটামুটি 2-4 খান মারিয়ে দিয়ে রামদাও নিয়ে পরনের কাপড় খুলিয়ে বেলাই দিয়ে বাপরে তালাশ করে বেড়াচ্ছে। বুড়ো উপরেতে খালি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ খালি যদি বুড়ি কয়ে দেয় যে উপরে, তাই তো আমার এনে এসে জবাই দিবে। এই কইয়ে টইয়া খুঁজে খাইছে না পেয়ে, মা ভাত দে, কয় ওই যে আনতে ওই বাড়িতে খাইয়ে খা, যাইয়ে খাইয়ে দাইয়ে আমি আসি, বুড়ো আসলে বলবি, দেখায় ছেড়ে দেবো তারে। ও চলে গেছে। কিছুক্ষণ পরে শামসুল হক, তার স্কুল ছুটি হয়েছে, সে আইছে, আইসে ওই মারে ওই হালাত দেখে, কামা আপনার কি অবস্থা? আরে বাবা তোর বাপ আমারে শেষ। তো শামসুল হক, আব্বা মা এটা কোনো ঘটনা না, আব্বার অধিকার আছে, আপনাকে মারতে পারে কাটতে পারে, তাই বলে আপনি যদি এই হালাতে পড়ে থাকেন তাহলে মানসি কি কবে? আসেন আপনি গোসল করছেন মা, সুন্দর করে সাজাই গোছা। আব্বু কোথায় গেছে? আপনাকে মারিয়ে টেরিয়ে আবার কোথাও রাগ করে চলে গেছে নাকি? আব্বাকে খেয়ে গেছে? আব্বাকে একটু যত্ন করছেন? আব্বার রাগটাকে একটু ঠান্ডা করে দিয়েছেন? আব্বারেকে একটু মীমাংসা করে দিয়েছেন? এই যে কতবার আব্বা করছে আর মারে মীমাংসা করতেছে। বুড়ো যে সিলিংয়ের ফাঁক দিয়ে দেখতেছে খালি যে আল্লাহ, ঘরে কি খালি শামসুল হক না লালটু আছে? ওইখান থেকে শামসুল লালটু যখন চলে গেছে, এবার বুড়ি ডাকতেছে, আসেন নামিয়ে আসেন। কয় না লালটু আছে নাকি দেহ। সব দিক দিয়ে অভয় দেওয়ার পরে নামায় নিয়ে এরপরে কয় যে এই লালটুটা লালটু, সে সময় তুমি কেমন ছিলে আর আমি কেমন ছিলাম, আর এই শামসুল হকটা শামসুল হক, এ সময় আমি কেমন আর তুমি কেমন, আমার কোন হালাত। এই হালাতের পার্থক্যের কারণে সন্তান 2 রকম হয়েছে। টের পাইছো? মা যেমন হয়, মা যদি পর্দানাসীন হয়, আল্লাহ ওয়ালি হয়, তাহলে তার পেট থেকে এরকম সন্তানের আশা করা যায়। আর মা যদি এরকম উড়ন চড়ে নিয়ে পাড়া বেড়ায় নিয়ে বিভিন্ন অফিস আদালত করে বেড়ায় নিয়ে বাজার করে গোপালগঞ্জ যাইয়া, কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যায় বন্ধু বান্ধবের সাথে, আল্লাহর রাস্তায় ওই মায়ের পেট থেকে শামসুল হকের আশা খুব কমই করা যায়, লালটু আর বল্টুর আশাই বেশি করা যায়। কথা কোন ঠিক ঠিক না? হুজুর বলতেন বেদায়া, শুরুটা ভালো হোক, আর মাঝখানে অনেক কথা হুজুররা বলবে, আমি সবটুকু শুরু আর শেষ সব যদি আমি কয়ে যাই, এত হুজুররা কি কবে, আর আমি শেষের টুক রেখে যাই এই এলাকার মানুষের জন্য নেহায়া শেষ টুক। মাঝে বহু কথা এ বছর ভরে কইলেও শেষ হবে না, আল্লাহ বাসালে অন্য দিন হবে। নেহায়া তার মানে আমার জীবনের শেষটা, আমার একদিন মরণ হবে। কথা বলেন, মরণ হবে না? আমার মরণটা যেন সুন্দর হয়। জন্মটা তো আমি জানি না, আমার সন্তানের জন্মটা ভালো হোক, আমি সামনের জন্য এ ব্যাপারে পদক্ষেপ নেব। আর আমার সামনে রয়েছে নিজস্ব দায়িত্বে, আমার মরণটা যেন আমার ইমানদারির সাথে হয়, সুন্নতি চেহারায় হয়, আমার চেহারার ভিতরে যেন সিজদার নূর চমকায়, আমার মাথায় যেন টুপি থাকে, মুখে যেন দাড়ি থাকে, পুরুষ হিসেবে গায়ে সুন্নতি পোশাক থাকে, আমার পকেটে যেন মেসওয়াক থাকে, আমি যেন নিয়মিত মসজিদের মুসল্লি হই, আমার স্ত্রী আমার বাড়ির মহিলারা যেন পর্দা নসীন হয়, মা বোনরা পর্দার মধ্যে থাকবেন, আপনার নামাজি একটা ফিগার থাকবে, একটা আল্লাহ ওয়ালি মহিলার রূপ চেহারা নিয়ে আপনি যেন মরতে পারেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আর এদিক তাকান, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কথা কন না, রব আমাদের কে? আরো জোরে কে?
এই কথার পর অটল থাকবেন। দুনিয়ার কোনো হাসিনে না হলে মরিয়ে যাব, খালেদা না হলে ভাইসিয়ে যাব, এই সমস্ত ফাও কথা, বেঈমানি কথা। আল্লাহকে রব বলে মুখে বলছেন, অন্তরে সেট করতে পারেন নাই। হাসিনে, খালেদা, বঙ্গবন্ধু, জিয়া কেউরে লাগে না, লাগে আমাদের কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, রবই আমার সব। এই কথা বলে যদি মরণ পর্যন্ত যেতে পারেন, আপনার জানটা রিসিভ করার জন্য আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাফসীরের ভিতরে রাখে 500 ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দেয় আপনার জানটাকে রিসিভ করার জন্য। এমন একটা মরণ চাই। মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার এর মধ্যে এনেই ছাড়বো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটির মধ্যে পলায় থাকবা, যে নিজে বিলির মধ্যে কবরস্থানে মাটি দিয়েছে, ফেরেশতারা তোমার তালাশ করে পাবে না উঠানোর জন্য? তুমি তাই ভাবছো নাকি? নুখরিজুকুম, বের করেই ছাড়বো। নুখরিজুকুম তারাতান উখরা, আরেকটা বার। এই মাটি দাফন করার সময় আমরা দোয়াটা পড়ি, ওই সময় আরো বহুত সুন্নাত আছে। মানুষ মরার সময় অনেক নিয়ম কানুন আছে, কাফনের ভিতরে নিয়ম আছে, দাফনের ভিতরে নিয়ম আছে, সব নিয়মগুলো, এটা হলো আমার জিন্দগির শেষ নিয়ম। এইটা যারা বেঁচে থাকে মরা ব্যক্তির জন্য, তারা সেটা পরিবেশন করে। আমাদের এই শুরু এবং শেষটা যাতে সুন্দর হয়, উলামায়ে কিরাম যেভাবে পরামর্শ দেন আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করব। মাহফিল এ পর্যন্ত শেষ না, আমি মাগরিববাদের ফাও কথা কওয়া লোক আর কি। আসল বক্তা ইসমাইল ইব্রাহিম সাহেব। আগামী বছর মাহফিলের ইন্তজাম আমি বলে দিচ্ছি, আগামী বছর এই মাহফিল উলামায়ে কিরামের পক্ষ থেকে করা হবে। আপনারা কি একমত? করা হবে? থাকবেন তো সাথে ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ। যারা পয়সাওয়ালা আছেন, 3 জনের 3টে কাজের দায়িত্ব নেন, 3 জনের 3টে কাজের দায়িত্ব নেবেন। উলামায়ে কিরামই করবে, উলামায়ে কিরামই করবে ইন্তজাম। আপনারা একজনের দায়িত্ব নেবেন, প্যান্ডেলটা সুন্দর করে দেব আমি। এই প্যান্ডেলের ভিতরে যতক্ষণ বয়ান হবে অতক্ষণের এই সমস্ত